এই জন্য যে আজকে যে এবার শিশুরা জন্ম নিবে তার জন্য তার যে কাজের জন্য যেন কোনো জায়গায় যেন দুর্নীতির কোনো চিহ্ন না থাকে সেই লক্ষ্যে কাজ করতেছি। আগামী 100 বছর পরে যে বাচ্চাটা জন্ম নিবে তার জন্য কাজ করতেছি। এই বাংলাদেশে রন্ধে রন্ধে দুর্নীতি ভরে গেছে। এটা থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, দুর্নীতি বিরোধী একটা আইন পাস হবে। এটা সবার একমত হতে হবে। আমাদের বাংলাদেশী স্বাধীনতার পর থেকে যারা রাষ্ট্র ক্ষমতায় আসছে তারা শুধু বাংলাদেশটাকে বাণিজ্য কেন্দ্র করেছে। এদের ছেলে মেয়েরা পড়ালেখা করে বিদেশে অর্থ পাচার করেছে আর আমাদেরকে কি ভোগ বানিয়ে রেখেছে। কেউ তো বলেনি কোন রাজনৈতিক দলেরা দুর্নীতি বিরোধী একটা আইন পাস করার জন্য। কেন এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে 20-25 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে? কই কেউ তো বলে না। এটা কেন বলে না? কারণ এটা বলে তাদের নিজের উপরেই পড়বে। আমাদের এই দুর্নীতি বিরোধী আইন পাস করতে হবে। আমরা এই দেশের মালিক। আমরা 1,80,00,000 অনুমোদন পেয়েছি এই দুর্নীতি বিরোধী আইন পাস করার জন্য। আপনারা আমাদের যারা আছেন সংগঠিত, অনেক সংগঠন কিন্তু আসে নাই, মনে করে হ্যাঁ ফ্যাসিস্ট হাসিনার হঠাৎ কে মানবে? তারা তো রাজনীতি করে না, কিসের হবে? হ্যাঁ, তো আমি বলবো আপনাদেরকে, আপনারা ভয় পাবেন না। ভয় করলে হবে না। আপনি দুর্নীতি বিরোধী একটা আইন পাস করার জন্য অনেক পরিশ্রম করেছেন, অনেক মানুষের অনুসমর্থন নিয়েছেন। কেন অনুসমর্থন নেওয়ার কারণ কি? একটা দুর্নীতি বিরোধী আইন হবে, সেটা কি করা দরকার? অবশ্যই করা দরকার। আপনি যখন শুনবেন যে দুর্নীতি বিরোধী আইন পাস হয়েছে আপনার এলাকার আশেপাশে